বরিশালে তরমুজের খ্যাতি সারা দেশ জুড়ে। বিশেষ করে এর স্বাদ ও বড় আকৃতির জন্য এই অঞ্চলে তরমুজের চাহিদা দিন দিন বাড়ছে। তবে এই অঞ্চলের চাষিরা মৌসুমের শুরুতে জানমালের ঝুঁকি নিয়ে নদীপথ দিয়ে দেশের বিভিন্ন স্থানে তরমুজ পরিবহন করেন, কারণ এই সময় নদীপথে বিশেষ করে ভোলা, বাউফল এবং ধুলিয়া এলাকা থেকে আসা ট্রলারগুলোতে প্রায়ই ডাকাতির ঘটনা ঘটে। মাল আমি চাষি মানুষ, আমরা ক্ষেতের থেকে তখন আমরা বোট নিয়ে আসি, তখন নদীর মাঝখানে আমাকে বিভিন্ন ঝামেলা হইতেছে। সেখান থেকে মাল নিয়ে যায়, বোট শহর নিয়ে যায়, তারপরে আমরা সেটা খুব দুর্ভোগ নিয়ে আমরা আইতে হয় বরিশালে বা ঢাকা শহর। প্রশাসনের কিনা আমরা যে সময় টাইমে প্রশাসন তো নদীতে আমরা থাকে না, যখন কোস্টগার্ড আছে কোস্টগার্ড তখন ওই টাইমের সময় পাই না। আমরা তরমুজ চাষি খুব ভয়াবহজনক। ওই কুচদের দিয়া ট্রলার লইয়া আসলে আমাদের ডাকাইতে বের দেয়, মাল লই যায়। কিছু কিছু জালিয়ার আছে, এরা বড় গুনে মাল থাবাইয়ে বড় বড় মালগুলো লই যায়। রমজানের শুরুতেই বাজারে আসায় তরমুজের চাহিদা তুঙ্গে। বরিশাল, ভোলা, পটুয়াখালী এবং বরগুনা জেলার তরমুজ দেশজুড়ে জনপ্রিয় হয়ে উঠলেও নদীপথে ডাকাতির আশঙ্কায় এখন চিন্তিত অনেক চাষি। তরমুজের মানও ভালো, বেচাকেনা ভালো, আমদানি ভালো, সব দিক দিয়ে ভালো লাগে। আমরা নিজেই চাষবাস করি, নিজেই বিক্রি করি। মাল 25 থেকে 30,000 বেশি, 25,000 বেশি। ইনশাল্লাহ লাভবান হচ্ছে। যদি মনে করেন কোনো বৃষ্টি বাদল যদি না হয় তাহলে আমাদের লাভবান হয়, আর যদি মনে করেন বৃষ্টি বাদল হয়, শিলাবৃষ্টি হয়, তাহলে আমাদের তো মনে করেন দুর্ভোগ। অনেক চাষি মারাও যায় বিষ খেয়া। মাঠ থেকে ঘাট পেরিয়ে শহর ও গঞ্জের পথে তরমুজ পরিবহনের সময় পুঁজি হারাচ্ছেন অনেক চাষি ও ব্যবসায়ী। আমরা সহ হিসেবে কিনি, যে মোকামে নিয়ে বেচবো, ওই মোকামে আমদানির বিষয়। আগের বছরে আমদানি বেশি ছিল, এবার আমদানি কম। তো এখন আমদানি সেই একটা হয় নাই, আমার তো আমদানি কি নাই। আমদানি আরো 5 দিন 10 দিন পরে আমদানি শুরু হবে, কম। গত বাজার তুলনায় এবার দাম বাজার বেশি। বৃষ্টিপাত যদি হয় তখন মনে করেন এই খেতে জলরোগের কায়দা হইয়া মনে করেন পুড়িয়া খেত খোলা নষ্ট হয়ে যায়। আগের বারের তুলনায় এবার খুব ভালো হয়েছে। বরিশাল বিভাগের মধ্যে এইগুলো সবকিছু এটা আসে। আপনার চর কাজল, চর বিশ্বাস, চর মমতাজ, দশমুনিয়া, কালাইয়া, কালীশ্বরী, ভোলা, এইসব অঞ্চল থেকে তরমুজ আসে। এইসব অঞ্চল থেকে আর কি চাষিও আমরা দাদন দেই। দাদনের বিনিময়ে দেখা যায় তারা আমাদের কাছে আমাদের আড়তে মাল নিয়ে আসে চাষিরা। বিশেষজ্ঞরা বলছেন, নদীপথে পণ্য পরিবহনে প্রশাসনের নজরদারি বাড়ানো দরকার, না হলে প্রতি বছর তাদের একই দুর্ভোগ পোহাতে হবে। আর চাষিরা চাইছেন নিরাপত্তা নিশ্চিত করা হোক, যাতে ভয়হীনভাবে তাদের ফসল বাজারে আনতে পারেন। তবে এই বিষয়ে প্রশাসনের ভূমিকা কতটুকু কার্যকর হবে তা সময় বলে দেবে।